গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা সবার শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমেই সকালবেলা উঠে আমার যেটা কাজ থাকে রান্নাবান্না, সেগুলো সব করা হয়ে গেছে। আর মেয়ে হচ্ছে এখন ঘরে ঘুমোচ্ছে। তো সেহেতু সকালবেলা মানে আগের দিনে যেসব জামা কাপড় কাচা ছিল সেগুলো মেলে দিতে এসছি। সেগুলো হচ্ছে একটু ভিজে স্যাঁতস্যাঁতে ছিল, সেগুলো ওই জন্য মেলে দিতে এসছি। আর আজকে যেগুলো কাচা সেগুলো হচ্ছে একটু পরেই মেলবো, যখন মেয়ে হচ্ছে ওই 11টা সাড়ে 11টার দিকেও একটু ঘুমোই। তো সেই টাইমটাই হচ্ছে আমি জামা কাপড়গুলো কাচাকুচি করে নেব, নিয়ে ততক্ষণ এগুলো একটু শুকিয়ে যাবে, গেলে তখন মেলে দেবো। আর সকালবেলা হচ্ছে রান্নাবান্না করার পর বাসন মাজা হয়নি। তো যেহেতু মেয়ে এখন একটু ঘুমোচ্ছে, তো সেহেতু ভাবলাম কড়া টড়া যেগুলো আছে সেগুলো হচ্ছে মাজামুজি করে নিই। কিন্তু কড়াটা মাজতে গিয়ে দেখছি কড়ার সাইডে যে তেল পড়ে পড়ে কড়াটা এমনভাবে চুঙে গেছে। তো ওখানে বেসিনে দাঁড়িয়ে মাজতেই পারছি না, লাস্টে কত ঘষে 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 মাজতে হচ্ছে দেখো। আর সত্যি কথা বলতে আমার গায়ে অত জোর নেই যে আমি কড়াগুলোকে একদম চকচকিয়ে করে দেবো। আমার কড়া না এইরকমও হয়ে থাকে, কিন্তু আমার মা যখন আসে আমার মা এগুলো ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে দেয়। কিন্তু আমার গায়ে এত জোর নেই, দেখো কড়ার উপরে উঠে গিয়ে একবারে কড়া মাজছি, কিন্তু তাও পরিষ্কার হয় না। তো গ্যাসে রান্না করি, তাও কড়াটা এরকম কেন তোমাদের বলি। এই কড়াটা প্রথম নতুন বেলা, তখন তো রান্না বান্না ভাতের আমি জানতাম না, আর রান্না তো দূরে থাক। তখন এই কড়াটা নতুন আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন। তো তখন এই কড়াটা মানে কড়াটা যে ব্যবহার কিভাবে করব, কিভাবে মাজা টাজা, তখন তো এত কিছু বুঝতাম না। না বলছি না, তখন ভাতও রান্না করতে পারতাম না, আজ থেকে 4 বছর আগে। তো তো যাই করে হোক চুঙে চাঙে দিয়েছি কড়াটাকে, তারপর থেকেই কড়াটা এরকম হয়ে গেছে। আর আমার গায়ে অত জোর নেই যে আমি কড়াটাকে চেপে চুপে মাজবো, তো তাই এরকম হয়ে গেছে কড়াটা। তো কিছু করার নেই। আর মা যখন আসে ভালো করে পরিষ্কার করে দেয়। এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আগের দিন হচ্ছে তোমাদের দাদাভাই রাত্রেবেলা এনেছিল এই সবজিগুলো। আর এই সবজিগুলো হচ্ছে আমি ফ্রিজে রেখে দেবে বলে আসছি, কারণ রাত্রেবেলা সব তোলা হয়নি, রান্নাঘরেই ছিল। আর একদিকে আমি জল গরম বসিয়ে দিয়ে এসেছি স্নান করবো বলে। তো যেহেতু মেয়ে ঘুমাচ্ছে, সেহেতু একদম আস্তে করে দরজা খুলে যাচ্ছি। দরজায় যদি একটু ক্যাঁচকুচ আওয়াজ হয়েছে তো একদম উঠে পড়বে। তো যাই হোক, ঘরে ঢুকলাম। আর মেঝেতে দেখতে পাচ্ছ কত জামা কাপড়, এগুলো কিচ্ছু গোছানো হয়নি। সারা দিন শুধু এদিক ওদিক ছুটে কাজকর্ম করেই যাচ্ছে, গুছোনো গাছানা কিছুই হচ্ছে না। আর অবশেষে যখন এগুলো ফ্রিজে ঢোকাতে যাব, ও মা দেখছি তার মধ্যে পেঁয়াজ নিয়ে কি আর ফ্রিজে রাখবো, সেই জন্য পেঁয়াজগুলো আবার আলাদা করতে হচ্ছে। কারণ সবজির মধ্যে পেঁয়াজ একটু করে আমি দেখছি, আর একটু করে পেঁয়াজ বাছছি, যাতে দেখছি যে মেয়ে উঠে না যায়। তো পেঁয়াজটা বাছতে বাছতে তো দেখলাম যে সবজির মধ্যে মটরশুঁটি আছে, তাই কটা হচ্ছে খেতে ইচ্ছে হলো। মটরশুঁটি খেতে সবারই ভালো লাগে, আরও যদি একটু মিষ্টি মিষ্টি হয় আর তো কথাই নেই। তো এখন মেয়ে উঠলে মেয়ের জন্য খাবার বানাতে হবে, ওকে খাওয়াতে হবে। আর ওর জন্য দুপুরবেলা করে একটু খিচুড়ি করে দেওয়ার চেষ্টা করি সব রকম সবজি দিয়ে। ডাক্তার তোকে এখন নুন চিনি খেতে বারণ করেছে, তো সেহেতু ওকে খাওয়াই না। মিষ্টি আলু, গাজর, কুমড়ো এইসব দিয়েই একটু চালে টালে খিচুড়ি বানিয়ে দেয়। আর গোবিন্দভোগ চাল দিই, আর মুসুর ডাল এইসবই দিই। তো এই যে সবজিগুলো তাড়াতাড়ি বাছাবুছি করে নিই আর আমার স্নান টান সারতে হবে। এই যে মিষ্টি আলু মেয়ের জন্য, আর ওর বাবাকে বলেছি মিষ্টি আলু আনতে, আর তোমার দাদাভাই নিয়ে এসছে একেবারে এক গাদা মিষ্টি আলু, মিষ্টি কুমড়ো। তো যাই হোক, অনেক দিন খেতে পারবে। আর এগুলো আমি ফ্রিজে এখন চালান করে দেব, দিয়ে তারপরে স্নানটা করতে যাব। স্নান করতে যাওয়ার আগে হচ্ছে আবার যে জামা কাপড়গুলো আছে ভিজিয়েছিলাম সেগুলোও কাচাকুচি করে নিতে হবে। মেয়ে ঘুমোলে সত্যি কথা বলতে আমি ভিডিও করবো তা সেরকম টাইমই পাই না, তাও কোনো রকমে করি। আর এই যে আমাদের এখন এই শোকেসটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই শোকেসটাকে হচ্ছে আমাদের নেওয়া হয়েছে নতুন। আর আমরা যে নতুন ফার্নিচার আনবো, একটা ভিডিও বানানোর ইচ্ছে ছিল কিন্তু
হয়ে ওঠেনি, আর তাড়াহুড়োর মধ্যেই সব কিছু হয়ে গেছে না, তো ভিডিও আর বানানো হয়নি। তো এখানে তোমরা যদি আমরা ভিডিও আগে থেকে থাকো অবশ্যই দেখবে যে এখানে একটা কালো র্যাক টাইপের রাখা ছিল জামা কাপড়, সেটাকে হটিয়ে দিয়েছি, বাড়িতে পাঠিয়ে দিয়েছি মার কাছে। রাখার জায়গা নেই, ছোট্ট ঘর তো রাখার জায়গা নেই, তো সেহেতু পাঠিয়ে দিয়েছি আর এটা এখানে রেখেছি। তো ফার্নিচারের ভিডিও আমি ভাবলাম করব, কিন্তু হয়নি, তোমাদের যেটা বললাম। আর এটাকে তোমাদেরকে ভালো করে আমি দেখাবো একদিন যে কেমন ওটা। আর ছোট ঘর, সেহেতু বেশি জিনিসপত্র, বড় জিনিসপত্র নিতে পারছি না। যখন নিজেদের ঘর হবে তখন ভরসা করে একটা কিছু কেনা যায়, যেহেতু ভাড়ার ঘরে তো আর নিজের মর্জি মতো জিনিসপত্র নিয়ে এসে আর তোলা যায় না, তোলা যায় না, রাখা যায়, কিন্তু ওই যে ভাড়ার ঘর থেকে একটা ঘর থেকে বলা যায় না কতদিন আমরা থাকবো এখানে, সেটা তো ঠিক নেই না। হঠাৎ করে হয়তো রুম ছেড়ে দিতে হলো, তখন এগুলোকে টেনে টেনে আবার অন্য রুমে নিয়ে যাওয়া, সেটাও তো একটা দেখতে হবে না। সেই জন্য হালকা ফুলকার মধ্যে একটা নেওয়া হয়েছে। আর একটা দেখেছিলাম বুঝলে, বেশ বড় সড়ো 10,000 টাকা বলেছিল, কিন্তু সেটা নেওয়া হয়নি, কারণ অনেকটাই বড়, আর আমাদের যেহেতু ছোট ঘর, মানে রাখলে আর জায়গায় হবে না, দরজা খোলার আর মানে শোকেসে আলমারিতে দরজাটা খুলতেই পারবো না। এইটা একটু ছোটোখাটোর মধ্যে দেখলাম, ভালো লাগলো, হালকার মধ্যে বয়ে নিয়ে যেতেও সুবিধা হবে। আর মেয়ের জন্য শোকেসটা না নিলেই হচ্ছিল না, জামা কাপড় একদম অগোছালো হয়েছিল। যখনই আমি ভয়েস দিই তখনই ওর কান্না পেরে খালি হ্যাং হ্যাং হ্যাং, এতক্ষণ কিন্তু ভালোভাবে খেলছিল, ঠিক যখন আমরা একটা কাজ করব তখনই ওর হ্যাং হ্যাং করা পায় আমার মাম্মামের। তো যেটা বলছিলাম, যারা ভাড়ার ঘরে থাকে তারা তো অবশ্যই জানবে যে ভাড়ার ঘরে একটা নিজেদের ইচ্ছে মতো একটা ফার্নিচার নিয়ে এসে রাখা যাবে না, নিজেদের ইচ্ছে মতো কিছুই হয় না। তো হয় না বলা নয়, আমরা এখন যেটাতে থাকি যেটা খুবই ভালো সেখানটায় সবাই, কিন্তু তা হলেও আমাদের তো একটা দেখতে হবে না, নিজেদের ঘর হয় বাবা, নিজেদের ইচ্ছে মতো খুব বড় সড়ো ঘর, আমার অনেক কিছু রাখা যায়, অনেক কিছু গুছিয়ে রাখা যায়, কিন্তু এখানে হয় না। একটুখানি ছোট ঘরের মধ্যে সব কিছু, তোমার খাট, আলমারি, ড্রেসিং টেবিল, কেন খুব ইচ্ছা আমার ড্রেসিং টেবিলের, কিন্তু হয় না। তো যাই হোক, এইরকম করেই চালাতে হয় আর কি। একটা ঘরের মধ্যে খাওয়া দাওয়া, একটা ঘরের মধ্যে ঠাকুর ঘর, সব কিছু। আমরা যখন আগে রুবিতে থাকতাম ভাড়ায়, তখন তো ঘরের ভেতরেই জুতো থাকতো, ঘরের ভেতরেই ঠাকুর থাকতো, ঘরের ভেতরে আমরা থাকতাম, খাওয়া দাওয়া সব কিছু। কিন্তু কিছু করার নেই, ভাড়ার ঘর মানে তোমাকে ম্যানেজ করে একটু কষ্ট করে থাকতেই হবে। মানুষ ইনকাম যাই করুক, ইনকাম মানে যত টাকা ইনকাম করুক না কেন, সব এইভাবেই খরচ হয়ে যায়। তো ইনকামের থেকে খরচ বেশি হয় কলকাতায় যদি নিজেদের একটা থাকার ঘর থাকে না, তাহলে তুমি যদি যেটুকু ইনকাম করো সেই নিট ইনকাম তোমার থাকবে। কিন্তু তুমি যত ইনকাম করো না, তুমি ভাড়া দিতে গিয়ে আর খাওয়া দাওয়া করতে সব একদম মাসের শেষে শেষ, আর কিচ্ছু থাকবে না। তার উপরে যদি একটা বাচ্চা কাচ্চা থাকে, তাকে মানুষ করতেই তো মিনিমাম 5 থেকে 6 হাজার টাকা তো সেই বাচ্চাটার জন্যই ধরে রাখতে হয়, তার ওষুধ খাওয়া থেকে, ডাক্তার দেখানো থেকে, তার খাওয়া দাওয়া থেকে, এগুলো। তো যাই হোক, মেঘটাকে একটু বাইরে ঘোরালাম, জামা কাপড় মেললাম, তারপর এখন চলে এসেছি আমি খাওয়া দাওয়া করতে দুপুরবেলা। এত খিদে পেয়েছে তোমরা ভাবতে পারবে না, মানে আমি ওকে খাটের ওপর রেখে নিচে খেতে পারি না, কারণ বাই চান্স যদি পড়ে যায়, আর মেঝে ঠান্ডা, সেই জন্য ওকে খাটের ওপর একদিকে বসিয়ে দিয়েছেন, আমি হাতে করে ভাতের থালাটা নিয়ে কোনো রকমে শুধু গোগ্রাসে গিলে গিলে খেয়েছি। যে এখন তো খাবার চিবিয়ে খাওয়া দূরে থাক, আমি তো গিলে গিলেই খাই, কবে চিবিয়ে খেয়েছি আমার মনে নেই। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, অবশেষে এত খিদে পেয়েছে, ওকে রেখে মানে ও হচ্ছে এখন ঘুমোচ্ছে, তো কী খাবো ঠিক করতে হয়ে দেখলাম যে একটা ডোনাট কেক আছে, তো সেই জন্য সেটা খেয়ে নিলাম। মানে সত্যি সারাদিন এত কাজ করার পর তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা সারাদিন ঝামেলার মধ্যে থাকি, তার মধ্যে রাত্রেবেলা আবার বেগুন ভাজো, পাঁপড় ভাজো, কারণ এটা ভাজতেই হতো, কারণ শুধু দুপুরবেলা ডালটাই ছিল, আর কিচ্ছু ছিল না। সব যেটুকু ভাজাভুজি করা হয়েছিল ফুলকপি আলু টালু দিয়ে, এটা হচ্ছে খাওয়া হয়ে গেছে। আর ওই জন্য রাত্রে কী করবো, ঘরে একটু পাঁপড় ছিল, তো সেই দিন যে পাঁপড়গুলো নিয়েছিলাম না, ওই টমেটো পাঁপড়, ডালের পাঁপড় কয়েকটা ভেজেছি, আর বেগুন ভাজা করেছি। তো এখন ভাজা হয়ে যাওয়ার পর তোমার দাদাভাইকে একটু দিয়ে আসছি, কারণ পাঁপড় ভাজা খেতেও খুবই পছন্দ করে, আর এখনও মেয়েকে নিয়ে আছে, তো সেই জন্য ভাবলাম যে একটু দিই, পাঁপড় ভাজাটা খাক মহারাজ। তো পাঁপড় ভাজা আগে আমিও অত পছন্দ হতো না, কিন্তু ওই যে সঙ্গদোষ বলে না, ওর সাথে থাকতে থাকতে আমারও পাঁপড় ভাজা ফেভারিট হয়ে গেছে। তো
তো যাই হোক, মেয়েকে নিয়ে এখন বিছানায় উঠে পড়েছি, এখন এবারে ঘুম দেব। আর প্রচণ্ড ঠান্ডা, আমি আমার চাদর জড়িয়ে নিয়ে খাটে উঠে পড়েছি। আর এই যে মাম্মামও একদম ঘুমানোর জন্য রেডি, একদম রেডি নয়, এখন জেগে থাকবে সেই 1টা-1:30টা পর্যন্ত জেগে থাকবে, তারপরে ঘুমাবে। এতক্ষণ জ্বালাতন করে সারাদিন শান্তি দেয়নি, রাত্রেও দেবে না। তো যাই হোক, আজকের এই পর্যন্তই। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। টাটা, সবাই ভালো থাকবে।